জন্য অবশেষে জগৎ শেঠের কাছে গিয়েছিল। জগৎ শেঠের কাছে গিয়ে যখন ভিক্ষা চেয়েছিল, জগৎ শেঠের দাদি কিন্তু ঢুকতে দেয়নি। জগৎ শেঠ বলেছিল কিছু দিয়ে তাড়িয়ে দাও। পরে বললেন লালাবাবু তা হবে না, আমি তার হাত থেকে নেব। যখন সে আসলেন ভিক্ষা দিতে গিয়ে অবশেষে এমন হয়ে গেল লালাকে দেখে জগৎ শেঠ নিজেও তার সঙ্গে কাঙ্গাল ভেসে ধন সম্পদ বিসর্জন দিয়ে ভগবানের চরণ পাওয়া ছুটে গেলেন, সব বিসর্জন দিয়ে ছুটে গেলেন। এই জন্য অহংকার, কিসের এত অহংকার, কিসের আমাদের এত গৌরব? আমাদের এই যে অহংকার, এত গৌরব, এগুলো কিসের? কি নিয়ে আমি গর্ব করি? সৌন্দর্যের, অর্থের, বিদ্যার, পাণ্ডিত্যের, ক্ষমতার? আমি যদি এই সমস্ত আলোচনা বাদ দিয়ে একটা জলজন্ত প্রমাণ দিই, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো আমি যে অহংকার করি আমার দেহ নিয়ে, আমার দেহ সবচেয়ে জঘন্যতম নিকৃষ্ট দেহ। আমার দেহটাই ভালো করতে পারেনি, দেহ ভালো করতে পারেনি। বাজারে যাবেন, বাজারে যাবেন, এক গুরুদেব বলেছিলেন নিকৃষ্ট বস্তু নিয়ে আয়, তোকে আমি মন্ত্র দেব। যেখানেই যাই আনতে যায় সবাই বলে কিসের নিকৃষ্ট? আমি নিকৃষ্ট কিসের? আমাকে নিতে পারবে না। কোনো কিছু না পেয়ে অবশেষে সেই ব্যক্তি ফেরার পথে দেখে ময়লা, মানে পায়খানা যেটা, সেই ময়লা পড়ে আছে। চিন্তা করলেন এটাই নিকৃষ্ট, তাহলে এই বস্তুটাই নিয়ে যাব গুরুর কাছে। গুরুদেব বলেছে নিকৃষ্ট বস্তু আনতে হবে। এবার পায়খানা তুলতে যায়, পায়খানায় আওয়াজ করে বলে সাবধান, আমাকে স্পর্শ করবে না। তুমি কেন আমাকে নিকৃষ্ট ভাবছো? কিসের নিকৃষ্ট? আমি উৎকৃষ্ট ছিলাম কিছুক্ষণ পূর্বেই। আমি কিছুক্ষণ পূর্বে বাজারের আপেল ছিলাম, কিছুক্ষণ পূর্বে আমি বাজারের ছানা সন্দেশ ছিলাম, আমি বাজারের চাউল ডাউল ছিলাম। আমার চাহিদা ছিল, সবাই এসে আমাকে দেখত, পকেট থেকে টাকা দিয়ে আমাকে কিনে নিত। আমি সেই মূল্যবান তরি তরকারি ছিলাম, শাক সবজি ছিলাম, সবাই আমাকে আদর করে কিনত। যখন তোমার পেটে গিয়েছি, তোমার পেটে গিয়ে আমার এই উন্নত আপেলের জন্মটা ময়লা হয়ে বেরিয়েছে। তোমার পেটে গিয়েছি, তুমি খেয়েছো আমাকে, শাক সবজি বলছে আমাদের খেয়েছো, চাউল ডাউল খেয়েছো, তোমার এই পেটে যাওয়ার ফলে আজ আমি এখানে ময়লা হয়ে পড়ে আছি। কিসের আমি নিকৃষ্ট? আমি তো ভালো ছিলাম। আগে তোমার পেটটাকে ভালো করো, তুমি নিজেকে আগে চিন্তা করো। তখন সে বুঝতে পেরেছিল, গুরুর কাছে এসে বলেছিল গুরুদেব আমি এসেছি, নিকৃষ্ট বস্তু পেয়েছিস? না গুরুদেব, কি পাবো? জগৎ ঘুরে দেখলাম, এই জগতের মধ্যে নিকৃষ্ট থাকলে একমাত্র আমি নরকম আছি। আমার যে বড় নিকৃষ্ট এই জগৎ সংসারে আর কেউ হতে পারে না। একটা ময়লা, তার মধ্যেও যে গুণাবলী আমি শুনে আসলাম, সত্যি তো। খাবার পূর্বে একটা আপেল থাকে, খেলে ওটাই তো ময়লা হয়ে বেরোয়, তাহলে আমার এই পেটে যাওয়ার ফলে হয়, তাহলে আমার এই জায়গাটা খারাপ। গুরুদেব আপনি যদি পারেন আমার এই দেহটাকে, এই জায়গাটাকে ভালো করে গোবিন্দকে বসানোর মতো উপযুক্ত একটা সুন্দর দেহ আমাকে তৈরি করিব। এই জগতে আমার মতো নিকৃষ্ট পাপিষ্ঠ জরাজীর্ণ দেহ আমি কার কাছে সমর্পণ করব? তাই আমার দেহটা আমি জন্মের মতো আজ আপনার চরণে সমর্পণ করি। আপনি পারেন আমার এই জরাজীর্ণ নিকৃষ্ট দেহটাকে আপনার কৃষ্ণ মন্ত্র দ্বারা উৎকৃষ্ট করে তুলতে। তাহলে চিন্তা করে দেখেছেন, আমরা তো গর্ব করি, এত অহংকার করি কিসে? 400 টাকা কেজি আপেল একটা আমার পেটে গেলে তা ময়লা হয়ে বেরিয়ে যায়, কিসের এত গর্ব আমার? একটা মাটির বস্তু ঘরে রাখলে বহুদিন থাকে, আমি যে কোনো সময় ফুস করে টুস হয়ে যাব। আমার নিজেকে নিজের বাঁচানোর ক্ষমতা নেই, আছে? নেই। কিসের এত গৌরব? এই জন্য অহংকার কখনো ভগবান সেবা হয় না, ভগবানের কৃপা হয় না। এই জন্য একমাত্র চাই আত্মনিবেদন। আর আত্মনিবেদন দন্যতা তখনই হয় যখন আমার মধ্যে কাঙ্গালতা জাগ্রত হয়। কাঙ্গাল ভাব যখন আমার মধ্যে আসবে, তখন আমি অহংকার শূন্য হতে পারব। এই জন্য আজ
রামানন্দ বলছে বালকটিকে, যাও 5 বাড়ি ভিক্ষা করবে, অহংকারের বস্তু নেবে না। যে কৃষ্ণ ভক্ত তার বস্তু গ্রহণ করবে, যে অহংকার করে দেবে তারটা নেবে না, তারটা কিন্তু সেবায় লাগবে না। যে কৃষ্ণ ভক্ত ভক্তি ভাবে তোমাকে দেবে, তুমি তারটা নেবে। এবার বালকটি বেরিয়েছে ভিক্ষায়, ভিক্ষা করে 2-3 বারই ভিক্ষা করেছে। বালকটির ভাগ্যের চক্র পরীক্ষায় দুর্যোগ ঘন ঘটা আকাশে ঘনিয়ে এসেছে, কালো বৈশাখী ঝড়, প্রচন্ড ঝড় দেখে বালকটি ভয়ে ভীত হয়ে এক জমিদার বাড়ির প্রাসাদ দেখে তার তলে একটু আশ্রয় নিলেন। ভাবলেন ঝড়টা চলে গেলে আমি এখান থেকে বেরোবো। আর ওই জমিদার আর রানী রাজমাতা ছিলেন নিঃসন্তান। ছোট্ট বালকটিকে দেখে তার করুণা হলো। রাজমাতা তখন নেমে আসলো, নেমে এসে বললেন বাবা, তুমি এই ঝড় তুফানে এই জায়গা ভিক্ষায় বেরিয়েছো কেন? তোমার এই বয়সে তো এগুলো মানায় না, এই বয়সে তোমার এগুলো মানায় না। তুমি এখন মায়ের কোলে থাকবে, বাবার আদর স্নেহ পাবে, স্কুলে পড়াশোনা করবে, তুমি কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই পথে নেমেছ? বালকটি বলে বসলেন রানীমাকে, রানীমা, আমি এই বয়সে সকাল সকাল এই জন্য বেরিয়েছি, আমাকে যেতে হবে বহু দূরে, অনেক দূর। আমি যে দেশের উদ্দেশ্যে বেরিয়েছি অনেক দূর, এই জন্য এত দূরের পথ অবেলায় বেরোলে আমি গিয়ে পৌঁছাতে পারবো না, তাই আমি সকাল সকালে বেরিয়েছি। তবে আমি এখানে বেশিক্ষণ থাকবো না, ঝড় তুফান চলে গেলে আমি গুরু বাক্য পালনের জন্য ভিক্ষায় বেরিয়েছি, আমি ভিক্ষা করে আবার গিয়ে যাব। বললেন বাবা শোনো, তোমার ভিক্ষা করতে হবে না, তোমাকে দেখে আমার মায়া লেগেছে। তুমি 5 বাড়ি 7 বাড়ি ভিক্ষা করলে যা পাবে আমি তোমাকে দিচ্ছি। রাজমাতা বালকটিকে দেখে তার ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দিলেন। এটা কামনার বস্তু দিলেন। কামনার বস্তু আমার গোবিন্দ সেবায় লাগে না, কামনার বস্তু আমার গোবিন্দ সেবায় লাগে না। অহংকার নিয়ে যে যাই দিবেন কিচ্ছু গোবিন্দ সেবায় লাগবে না। আর ভক্তি ভাবে যদি আপনি 2 ঘাসও দিতে পারেন, আমার গোবিন্দ তাহাই সেবা করতে বাধ্য। দুর্যোধন, ধন থাকলে হয় না ধনী, দুর্যোধন কি করেছিলেন? ভগবানকে সেবা দেওয়ার জন্য 108 পদের আয়োজন করেছিলেন, রাজকীয় খাবার। কিন্তু আমার কৃষ্ণচন্দ্র গিয়ে সেখান থেকে তিনি কি করলেন? ফিরে আসলেন, সেবা নিলেন না। নিলেন কোথায় গিয়ে? বনবাসী বিদুর, যার কোনো সম্বল নেই, সহায় সম্বল নেই, জীর্ণ কুঠিরের মধ্যে যিনি থাকি, সেই বিদুর তার গৃহে গিয়ে পচা কলার প্রসাদ সেবা করেছিলেন না আমার গোবিন্দ। এই জন্য প্রমাণ করে দিলেন পার্থিব জগতে শুধু ধন থাকলে তাকে ধনী বলে না, যদি কৃষ্ণ প্রেম ধন তার মধ্যে কৃষ্ণ প্রেম ধন, আমার কৃষ্ণ ধন নাই হৃদয়, কে বাঁধনি কে বাগনি বোঝাবো বড়দায়। বাগনি কে বাঁধনি কে বাগনি বুঝাবর পার্থিব টাকা করি টাকা করি
অর্থ সম্পদ বিষয় বাড়ি বিষয় বাড়ি পানাতে ধন চাপড়া করি অর্থ সম্পদ বিষয় বাড়ি সকল ছাড়ি সেদিন যেতে হবে সকল ছাড়ি হরি বল হরি বল হরি বল কৃষ্ণ দুর্গার সঙ্গে কেবা করি কেবা করি এই আমাদের সঙ্গের সাথে আর কিছু হবে না। কৃষ্ণ ভমজা হৃদয় ভরা হৃদয় বাবা মনরে সেতে বড় ধনের তলা হয়, তার সাথে তুলনা হয় তুলনা হয় গোটা বিশ্বময়। কৃষ্ণ ধনজা হৃদয় ভরা সেজে বড় ধনীর করা তার সাথে তুলনা হয় সারা বিশ্বময়। সেজে প্রেমানন্দে নেচে গেলে প্রেমানন্দে নেচে গেলে মহানন্দের ঢেউটা কেবা ধরি কেবা ধরি ওঝা বরদাই কেবা ধরি কেবা ধরি ওঝা বরদাই বসে হোক না কেন করে রাজা বোমা শ্মশান ঘাটায় একই সাজা কি সাজা দেখতে পাবি কেমন মজা সারা বিশ্ব অচির রাজা শ্মশান ঘাটায় একই সাজা দেখতে পাবি কেমন মজা উড়ে ঘুরে সব দেখে শুনে কেন হলো না সব দেখে শুনে কেন হলো না এই সব দেখে শুনে দেখে শুনে কেন হলো না সব দেখে শুনে কেন হলো না করে অসীম রইল ঘোর মায়া কেবা ধরি কেবা ধরি বোঝা বরদাই কেবা ধরি কেবা ধরি বোঝা বরদাই
যত টাকা অর্থপতি থাকুক না কেন, সব কিছু ফেলে আমাদের খালি হাতে একদিন যেতে হবে। কিছুই আমরা সঙ্গে নিতে পারবো না, আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, খালি হাতে আমাদের যেতে হবে। কিন্তু আমরা এসেছি কিসের জন্য? একমাত্র গোবিন্দ কৃষ্ণ প্রেম ধনে ধনী হবার জন্য। যার গোবিন্দ সহায় আছে, যার গুরু সহায় আছে বাবা, তার তরি কখনো ডুবে না, অকালে তার মরণ হয় না। যমরাজার বাবার ক্ষমতা নেই তাকে নরকে নিয়ে যায়, যদি যার গুরু সহায় থাকে, গোবিন্দ সহায় থাকে, কারো যদি পিতা মাতা সহায় থাকে, ক্ষমতা নেই যমরাজার নরকে নিয়ে যাবে। এই যে আমাদের এই জন্য যে ধনে ধনী হলে আমরা আমাদের মানব জন্মের সমস্ত অভাব দূর করতে পারবো, আমাদের সেই প্রেম ধনে ধনী হওয়াটা কর্তব্য। আজ বালকটি বহু দূর যাওয়ার জন্য বলছে, যাব অনেক দূর, এই জন্য সকাল সকালে বেরিয়েছি। আমাদের দিন চলে যায়, মৃত্যুর সময় এসে যায়, তাও অনেককে ডাকলে বলে আমার ভাগবতে যাওয়ার সময় হয়নি, সাধুর বাজারে যাওয়ার সময় হয়নি, গুরু ধরার সময় হয়নি, বলে না অনেকে। আজও হয়তো অনেকে ডেকেছেন আসার সময় চল যাই, বলবে আমার সময় নেই, তোরা যা, বলে না এরকম, সময় হয় না। ওদের সময় যে কবে হবে সে একমাত্র তিনিই জানেন। আমাদের অনেকের এখনো সময় হয় না। এই জন্য আজ বালকটিকে যখন ধন সম্পদ দিয়ে দিলেন, বালকটি তখন গৃহে ফিরে আসলেন। গুরুদেব বলেছিলেন অহংকারের বস্তু নিবি না, ভিক্ষা করে ভক্তের বস্তু 3 বারি 5 বারি অথবা 7 বারি, অহংকার করে যে দেবে সেটা নিবি না। বালককে গুরুদেব না করে দিয়েছিল, কিন্তু বালকটি আজ ওই জমিদারের অহংকারের বস্তু নিয়ে চলে আসলেন। দেরি দেখে, বিলম্ব দেখে গুরুদেব কি করলেন, বাবা